মোহাম্মদ আল হাসান। ঘর কই? ঘর তো মাদারীপুর, বাংলাদেশ মাদারীপুর। বাংলাদেশ মাদারীপুর। কীরকম করে আইছো এখানে? ওই সাতক্ষীরা স্থলবন্দরের পাশে নদী আছে, নদী কিনারে আসলাম, নদীর সাঁতারে এবারে ভারত চলে আসলাম। ওয়েস্ট বেঙ্গল থেকে কতদিন হয়েছে এখানে আসলাম? পার হওয়ার পরে, নদী পার হওয়ার পরে ভারতে আসার পরে সকালবেলা ভারতে আসছি, রাতের বেলা ধরে থানায় নিয়ে গেছে পুলিশ। থানা নেওয়ার পরে জেলে নিয়ে আসছে, জেলে 4.5 মাস রাখছিল। এই সপ্তাহে নিচে ছাড়ছে। এখানে কত দেরি হয়েছে? এখানে আসছি আজকে। কিসে আইছো? ওই রেল লাইনে, রেল স্টেশন। খোজকাঢ়ি আইছো না ট্রেনে আইছো? ট্রেনে ট্রেনে ট্রেনে। কোথা থেকে আসছিলা? কলকাতা হাওড়া ওই দিক থেকে আসতে, কলকাতা থেকে একটু ছাড়ছে। দমদম সংশোধনাগারে গেছিলাম 4.5 মাস, ছাড়ার পরে এইদিকে চলে আসছে। পুলিশে ধরছে? কই ধরছে তোমারে? পুলিশ কলকাতা ওখানে বসে ধরছিল। কলকাতা ধরে তোমার ছায়া দিছে? ধরে ছাড়ে নাই, 4.5 মাস রাখছিল, দমদম সংশোধনাগারে রাখছিল। কেন ছায়া দিছে তোমারে? ছাড়ছে যে সময় গেছে। বাংলাদেশ কোথা থেকে আইছো তুমি? মাদারীপুর থেকে। কি আছে তোমার কাছে এখন প্রুফ? খালি আমার কিছু নাই, খালি জামা কাপড় আছে গায়ে দিয়ে গেলে, মানে কোনো প্রুফ নেই, কোনো কিছু নিয়ে আসিনি, আইডি কার্ড কোনো কিছু নেই সাথে। বর্ডারে তোমার ধরে না এই বিএসএফ? আমি নদীর সাঁতারে আসছিলাম তো, ওইখানে হয়তো ছিল, ওই গ্রামের যারা ছিল ওনারা নিয়ে খাওয়াইছে। পরে আমি ওখান থেকে বলছি আমি শহরের দিকে যাই, কিছু করতে পারিনি। ওই রাত্রের বেলা পরে পুলিশ ধরে। কতজন আছে তোমার সাথে? আমি একা আসছিলাম। একা আছে? কতদিন হয়েছে তোমার আসামে? কতদিন হয়েছে আসামে যে আজকে আজকে কেমন করে আইছো তুমি? এই যে চিতাবর স্টেশনে আসছি বিকেলবেলা, ওই নাইমে এই গ্রামে আসছি সন্ধ্যা সময়। তারপরে থাকতে গেছি। বাংলাদেশ থেকে তো ট্রেন নাই না, আইছো কিরকম করে তুমি? বাংলাদেশ থেকে ওই নদী পাত্র পারে ভারত আসছি। নদী পার হয়ে কই আইছো? ভারতে? ভারতের কই, কোন জায়গায়? ওই সাতক্ষীরা বোম্বে স্থলবন্দর আছে না, বোম্বে স্থলবন্দরের বাম দিকে নদী আছে, ওই নদী পার হয়ে আসছিলাম। আইসা গ্রাম পার হয়ে রাস্তায় উঠছি, রাস্তা থেকে কিছুটা দূরে গেছি, ওই দেগঙ্গা থানার ওইদিকে গেছি, ওইখান থেকে থানায় নিয়ে গেছি। এইখানে তুমি বাগানে কই আইছিলা? এইখানে তো কোথাও আসি না, এখানে রেল স্টেশন যাইবে, বিকেলবেলা হাঁটতে হাঁটতে এদিকে চলে আসছিলাম। ভাবছিলাম এই কোথাও থাকা যায়। কি কাম আছে তোমার আসামে? কি কাম আছে এখানে আমার কোনো কাজ নেই। কাম আছে যদি আইছো কি কারণে? কাম নাই যদি তোমার আইবার লিগে দরকার নাই না তোমার? মানে কয়েকদিন ধরে রাস্তা আছি তো, তাই ঘুমাইতেও পারিনি, ভালো মতো থাকতেও পারিনি। ভাবছি কোনো জায়গায় একটু আশ্রয় নিতে পারলে, রাত্রে থাকতে পারলে। কাগজপত্র কি আছে তোমার কাছে? কিছু নাই সাথে। কিছু নাই? আচলতে আমাৰ ইয়াতে আপোনাৰ প্ৰায় সন্ধিয়া সময়ৰ পৰা এজন ব্যক্তি ঘূৰি আছিলে। এইটো আচলতে আমাৰ ইয়াৰ যি মেজেঙাৰ ভিডিপি, তেওঁলোকে নেতৃত্বত এটা দলে তেওঁক ধৰি সোধা পোছা কৰাত আমি গম পাইছোঁ যে তেওঁ সঁচাকৈ বাংলাদেশৰ পৰা আহি, মানে নৈৰ পাৰ হৈ আহি পেলাই তেওঁ দমদমা, ৱেষ্ট বেংগলৰ দমদমত তেওঁ 5 মাহ জেলতো আছিলে। তাৰপাছত তেওঁ তাৰ পৰা মুক্ত হৈ আহি তেওঁ ট্ৰেইন যোগে আহিছে। আচলতে সঠিকভাৱে ক্লিয়াৰকৈ তেওঁ কোৱা নাই কথাখিনি, কিন্তু আমি তেওঁৰ পৰা যিখিনি ভাষ্য শুনিছোঁ, তেওঁৰ সেইমতে তেওঁ কিন্তু প্ৰকৃত বাংলাদেশৰ পৰা বুলি স্পষ্ট তেওঁ স্বীকাৰ কৰিছে। আৰু আহি তেওঁ ৱেষ্ট বেংগলত 5 মাহ দিন কটাইছে, তাৰ পাছত ইয়ালৈ আহিছে বুলি তেওঁ স্বীকাৰ কৰিছে। আমি আমাৰ মেজেঙা চাহ বাগিচাৰ অন্তৰ্গত যি ভিডিপিৰ হেৰি আছে, তেওঁলোকৰ নেতৃত্বত ইতিমধ্যে প্ৰশাসনক পুলিচৰ যোগেদি আমি সমজাই দিয়া হৈছে। তেওঁলোকে এতিয়া ইয়াৰ পৰা তেওঁক তিতাবৰ থানালৈ বুলি লৈ গৈছে।